আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? এখন আপনারা দেখতে পাচ্ছেন সৌদি আরবের মসজিদে নববীর এই ছাতা এবং ছাতাগুলো আগে টিভিতে দেখতাম। এখন আমি বাস্তবে দেখছি যে বাস্তবে এই দৃশ্যটা দেখতে পারবো। মহান আল্লাহর কাছে অশেষ মেহেরবান এবং শুকরিয়া যে আমি এটা বাস্তবে দেখতে পেলাম। দেখুন কি সুন্দর এখন ফুটে গিয়েছে। ফজর নামাজের পরে সূর্য উদয়ের অবস্থায় এই ছাতাগুলো ফোটে। আর মাগরিবের নামাজ যখন সূর্য ডুবে যাচ্ছে ওই অবস্থাতে এটা আবার বন্ধ হয়। এটা রক্ষণাবেক্ষণের জন্য আলাদা লোক আছে। এই দেখুন দৃশ্যগুলো কি সুন্দর লাগছে। এটা মসজিদে নববী যে নববী মসজিদটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিত্তিপ্রস্তর স্থাপন করে মসজিদটা তৈরি করেছিল। এখন আমি ছাতার কিছু আ ইতিহাস সম্বন্ধে জানবো যে কিভাবে এই ছাতাগুলো হলো। এই দেখুন একটা ফোঁটা শেষ হয়ে গেছে। ফজর নামাজ শেষে এই যে আমি যখন এই যে এখন বের হচ্ছি, বের হওয়ার মুহূর্তে এই গেটে যখন আসার পরে দেখি ছাতাগুলো ফোটাচ্ছে, তখন আমি দাঁড়িয়ে এই দৃশ্যটা ধারণ করার চেষ্টা করছি। আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই দেখুন আস্তে, আস্তে ফুটছে। ওইদিকেরও ছাতাগুলো ফুটছে। এই যে এইরকম দেখছেন? মনে হচ্ছে আ আ ছোট ছাতা কিন্তু এটা অটোমেটিক অনেক বড় ছাতা এগুলো। কি অপরূপ দৃশ্য! অনেকেই দৃশ্যটি ধারণ করার চেষ্টা করছে। এই দেখুন অনেকেই ধারণ করছে। ওই সামনে পিছনে এদিকে অনেকেই ধারণ করছে। আপনারা দেখতে থাকুন দৃশ্যটি। মসজিদে নববীর ছাতা হলো সৌদি আরবের মদিনার মসজিদে নববীর প্রাঙ্গণে স্থাপিত এক ধরনের রূপান্তরযোগ্য ছাতা। চতুষ্কোণ আকৃতির ছাতাগুলো সম্প্রসারিত অবস্থায় প্রায় ১,৪৩,০০০ বর্গ মিটার আয়তনে ছায়া প্রদান করে। নামাজকালীন মুসল্লিদের সরাসরি সূর্যের তাপ থেকে বাঁচাতে ও বৃষ্টির সময় পানির ফোঁটা ও মেঝের পিচ্ছিলতা রোধে ছাতাগুলো স্থাপন করা হয়। মসজিদে নববীতে মোট ২৫০টি এরকম ছাতা আছে। মসজিদ চত্বরে ছাতা বসানোর প্রকল্পটি মূলত বাদশাহ আব্দুল্লাহ বিন আব্দুল আজিজের নির্দেশে চালু করা হয়। মূল মসজিদের পিলারগুলোর সাথে একই রেখা বরাবর ১৮২টা ছাতা বসানো হয়। ২০১০ সালের আগস্ট মাসে পরিবেশ সম্পন্ন হয়। পরবর্তীতে পূর্ব দিকে আরও ৬৮টি ছাতা যুক্ত হয়, মোট ২৫০টি আ সম্পূর্ণ হয়। সম্পূর্ণ পরিকল্পনায় মোট ৪.৭ বিলিয়ন রিয়াল খরচ হয়। অবকাঠামোগত পরিকল্পনার জন্য সৌদি বিন লাদেন গ্রুপের সাথে জার্মান স্থাপত্য প্রতিষ্ঠান এস.এল. রাশ চুক্তিবদ্ধ হয়। স্থপতি মাহমুদ বোডো রাশের নেতৃত্বাধীন কোম্পানিটি মধ্যপ্রাচ্যের বেশ কিছু স্থাপত্য প্রকল্প সম্পন্ন করেছিল। প্রকল্পের শুরু থেকেই টেফলন পলিমার শীটের দরকার পড়ে। এই পলিমার উচ্চ শক্তি ও বায়ু শক্তির প্রতি নমনীয়, রং স্থায়ী, অগ্নি প্রতিরোধক এবং সুবিধাজনক আলো প্রবেশযোগ্য। এসআইএফআর আর্কিটেকচার প্রকল্পের জন্য বিশেষত সাদা রঙের টেফলন পলিমার তৈরি করে। আলোর তীব্রতা বিবেচনায় এর রং সাদা রাখা হয়। আলোর উচ্চ প্রবেশতার জন্য ছাতার নিচে চোখ ধাঁধানোর সম্ভাবনাকে এড়াতে বালুময় নকশা করা হয়। পাশাপাশি ছাতার নিচে নীল টেফলন পলিমারের ফিতা দিয়ে প্রাচ্য ধাঁচের নকশা উৎকীর্ণ করা হয়েছে। তীব্র গরম ও বৃষ্টিপাত থেকে সুরক্ষা দেওয়ার পাশাপাশি এগুলো মসজিদের সৌন্দর্য ও জাঁকজমকও বৃদ্ধি করছে। এগুলো স্বয়ংক্রিয় প্রযুক্তির মাধ্যমে সূর্যোদয় ও সূর্যাস্তের সঙ্গে সামঞ্জস্য রেখে খোলে ও বন্ধ হয়। মসজিদ কর্তৃপক্ষ এর কার্যক্রম নিয়ন্ত্রণের জন্য বিশেষ অপারেশন রুম স্থাপন করেছে, যা সার্বক্ষণিক নজরদারির দায়িত্ব পালন করছে। দেখুন কি সুন্দর দৃশ্য, এই যে পাখি উড়ে যাচ্ছে, এটা ফজর নামাজের পরই যখন মুসল্লিরা বের হচ্ছে, অনেকেই বের হয়ে গেছে। আমিও বের হয়ে হবার গেটের পাশেই দেখলাম যে অনেকেই দৃশ্যটা ধারণ করছে। আমি দৃশ্যটি ধারণ করলাম। আপনাদের ভালো লাগলে আপনারা সবাই ভালো থাকুন। আল্লাহ